আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, আপনারা একটি বিষয় নিয়ে অনেকে কৌতূহলে আছেন যে এবছর 2024 সালে কোরবানির ঈদ নির্দিষ্ট কোন দিনে হবে। বিষয়টা নিয়ে অনেক জল্পনাও চলছে এবং সাধারণ মানুষ কিছুটা দ্বিধাবিভক্তের মধ্যে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাইছি। বিগত 7ই জুন শুক্রবার ছিল জিলকদ মাসের 29 তারিখ। এই 29 তারিখে চাঁদ দেখা যায় কি না এ ব্যাপারে অনেকেই চেষ্টা চালিয়েছিলেন। তো 29 তারিখ চাঁদের 7ই জুন শুক্রবার সেদিন বিভিন্ন জায়গায় চাঁদ দেখা যায়। যদিও কোরবানি বা এই ঈদুল আজহার ব্যাপারটা নিয়ে মানুষ অতটা বেশি চর্চা করে না, যেটা ঈদুল ফিতর নিয়ে পয়লা সওয়াল, রমজান শেষ, সওয়ালের চাঁদ উঠেছে কিনা এ ব্যাপারে যেমন চর্চা হয়, সাধারণত সমাজে ঈদুল আজহা নিয়ে বা জিলহজ মাসের চাঁদ নিয়ে অত বেশি মানুষ চর্চা করে না। কিছু সচেতনশীল মানুষ যারা চাঁদ দেখার ব্যাপারে চেষ্টা করে যান এবং কিছু দায়িত্বশীল হেলাল কমিটি আছে যারা প্রতি মাসে চাঁদের আপডেট দিয়ে থাকেন, আমরা জানি। যাই হোক, এবছর জিলহজ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং ঈদুল আজহা কবে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে গত শনিবার একটি ফেসবুক বার্তা সমাজে অনেকে দেখেছেন, যে ফেসবুক বার্তার মাধ্যমে মানুষ একটা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যে ঈদ তাহলে 17 তারিখ সোমবার না 18 তারিখ মঙ্গলবার হবে। যেহেতু সেখানে বলা হয়েছে যে চাঁদ দেখা যায়নি বা কোনো রেঞ্জে সংবাদ নেই, আর হাদিসে আছে 29-এ চাঁদের 29 তারিখ যদি চাঁদ না দেখা যায় তাহলে 30 পূর্ণ করতে হবে। অনেকগুলো যুক্তিতর্ক, অনেক কিছু বলা হয়েছিল। ফলে সাধারণ মানুষের একাংশ তারা এটা অনুমান করেছে যে মঙ্গলবার 18ই জুন ঈদ হচ্ছে। বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন স্থান থেকে আমরা দেখি যে চাঁদ প্রকৃতপক্ষে কবে উদয় হয়েছে, যারা প্রতি মাসে চাঁদের আপডেট দেন এবং যারা চাঁদ দেখেছেন তারা এই বিষয়টা নিয়ে তখন তাদের ঘোষণাগুলোকে আরও স্পষ্ট করে দেন। তো এই বিষয়টা নিয়ে যেহেতু চাঁদ একেবারে সর্বজন দেখতে পাইনি, কিছু কিছু নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু মানুষ, বিশেষ করে যারা চেষ্টা করেছেন তারাই দেখেছেন। তো যেহেতু জিলহজ চাঁদের 10 তারিখে হয় ঈদুল আজহা, চাঁদ আজ উঠলেই কালকে ঈদ নয় বা কোরবানি নয়। সুতরাং ফেসবুক বার্তা বা সোশ্যাল মিডিয়ায় কোনো বিশেষ বার্তা দেওয়ার আগে যদি এই বিষয়টাকে ক্লিয়ার করে সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সব জায়গা থেকে জেনে তারপরে বার্তাটা দেওয়া হতো, তাহলে সমাজে এই বিভক্ত এবং এই দ্বন্দ্ব তৈরি হতো না। তো যাই হোক, আমরা বিভিন্ন সূত্রে সন্ধান করে ঈদুল আজহা কবে হচ্ছে সে ব্যাপারটা নিয়ে আমরা রাজ্য স্তরে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় অনুসন্ধান করি। রাজ্যের সংবাদ তো আছেই, এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, দারুল কাজা ইমারত শরিয়া, সেখান থেকে 3 রাজ্যের যৌথ মিলিত একটি ফতোয়া, মানে তাদের বার্তা তারা পরিষ্কার করে দিয়েছে, যেটা আমি এখানে দেখাচ্ছি যে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের রাজ্যের
বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রধান মুফতিরা এবং কর্মকর্তা যারা, তারাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে শুক্রবার 7ই জুন দিবাগত সন্ধ্যায় চাঁদ উদয় হয়েছে এবং সচক্ষে চাঁদ দেখেছেন আমাদের রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। এক দুজন নয়, একাধিক জায়গার আমাদের কাছে যা সংবাদ এসেছে এবং লিখিতভাবে যারা পরিষ্কার করে তাদের প্রতিষ্ঠানের প্যাডে বা হেলাল কমিটির প্যাডে যারা উল্লেখ করেছেন, তার ভিতরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে, ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া ইমাম মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে, তাছাড়াও কলকাতা হেলাল কমিটি থেকে দেওয়া হয়েছে এবং রাজ্যের আরও বিভিন্ন জায়গা থেকে এটা দেওয়া হয়েছে। আমরা আজকে দেখলাম 3 দিন পর যে গত শনিবারে যে বার্তা দেওয়া হয়েছিল তাতে ইঙ্গিত যে 18 তারিখ ঈদুল আজহা হবে এরকম ইঙ্গিত ছিল। আজকে আবার সেটা পরিবর্তন হয়ে আমরা দেখতে পাচ্ছি সোমবার 17 জুন ঈদুল আজহা হচ্ছে। যাই হোক, এর জন্য ধন্যবাদ যে সঠিক জিনিসটা অনেক লেটে হলেও বুঝেছেন এবং পরে সেটাকে সমাজকে দিয়ে কিছুটা হলেও বিভ্রান্তির হাত থেকে সমাজকে অবগত করানো গেছে বা বিভ্রান্তির হাত থেকে সমাজকে একটু ক্লিয়ার করা গেছে। যাই বা হোক, দেশবাসীর কাছে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, অথেন্টিক প্রমাণ সহ 540 মাইলের ভিতরেই বলেন আর রাজ্যে বিভিন্ন জেলা ব্লক এবং দায়িত্বশীল বহু ওলামারা, আমাদের রাজ্যের যারা দায়িত্বশীল বহু ওলামা, যারা বড় বড় মুহাদ্দিস, যারা মুফতি, তারাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ভিডিওটা দীর্ঘ হবে বলে আমি সবগুলো আপনাদেরকে স্পষ্ট করছি না, যে আগামী 17ই জুন সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত যে তাকবীরে তাশরিক, অর্থাৎ 16ই জুন ফজর থেকে 20ই জুন আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যাদের উপরে কোরবানি দেওয়ার হুকুম আছে, প্রত্যেকেই চেষ্টা করি এবং করেন যাতে আমরা কোরবানিটা সঠিকভাবে আদায় করতে পারি। এবং মনে রাখতে হবে কোরবানিটা হবে কেবল আল্লাহরই উদ্দেশ্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া সবটাই আল্লাহর উদ্দেশ্যে। এবং যারা কোরবানি দাতা তাদেরকে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানি দিতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরআন পরিষ্কার বলে দিয়েছে যে কোরবানিকৃত পশুর গোশত, হাড্ডি বা কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না, পৌঁছায় কেবল তাকওয়া, খোদাভীতি, অর্থাৎ বিশুদ্ধ নিয়ত, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি। 9ই জিলহজ অর্থাৎ 16ই জুন ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, এই তাকবীরে তাশরিক সেটাও প্রত্যেকেই দায়িত্ব সহকারে পাঠ করবেন এবং যাদের কোরবানি দেওয়া সামর্থ্য আছে প্রত্যেকেই কোরবানি দেবেন। রাজ্য জুড়ে, দেশ জুড়ে আগামী 17ই জুন সোমবার ইনশাল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং দেশ জুড়ে শান্তিতে কোরবানি হবে এই আশা রাখছি। যদিও কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও 2 দিন করা চলে, তবে প্রথম দিন উত্তম। তো কোরবানি সংক্রান্ত বিষয়ে আমরা আরেকটি ভিডিও পরে আপনাদেরকে দেব, যাতে কোরবানি বিষয়ে কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।